তো এই দালাল এবং বাটপারদের হাত এড়িয়ে, পকেটমারের হাত এড়িয়ে আপনি একটি সুস্থ সবল ভালো পশু ক্রয় করতে গেলে অনেকগুলো বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী 17ই জুন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। এই ঈদে প্রধান যে বিষয়টি সেটি হলো পশু কোরবানি। আল্লাহর প্রিয় বন্দা হিসাবে প্রিয় পশুকে কোরবানির মধ্য দিয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করা বা আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করা এই ঈদের মূল লক্ষ্য। তো সেই ক্ষেত্রে যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন হাটে বাজারে কোরবানির পশু উঠতে শুরু করেছে, অনেকেই কয়েকদিন আগে পশু কেনাকাটা করেন এবং সেই পশুটিকে নিজেদের তত্ত্বাবধানে রাখেন যাতে পশুর প্রতি তার একটা মায়া বা একটা আদর জন্ম হয়। তো পশু কেনার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রথমত হলো, আপনি যদি গরু ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই গরুটির বয়স যেন 2 বছর হয় এবং সেটি একটি সুস্থ সবল পশু গরু যেন হয়। আর যদি ছাগল বা বকরি ক্রয় করেন সেক্ষেত্রে সেটিরও সুস্থতার বিষয়টি নিশ্চিত হবেন। এবং পশুর হাটগুলোতে প্রচুর পরিমাণে দালাল, বাটপার এবং পকেটমার উপস্থিত থাকে। তো এই দালাল এবং বাটপারদের হাত এড়িয়ে, পকেটমারের হাত এড়িয়ে আপনি একটি সুস্থ সবল ভালো পশু ক্রয় করতে গেলে অনেকগুলো বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। সেটি হলো, প্রথমত হলো যে আপনি কারো পরামর্শে, অন্য তৃতীয় ব্যক্তি যাকে চিনেন না এরকম কারো পরামর্শে কোনো পশু খরিদ করবেন না। আপনি নিজে যদি হাটে যান তাহলে অবশ্যই প্রথম থেকে ঘুরে ঘুরে বেশ কিছু পশু দেখবেন, বাজার সম্পর্কে একটি ধারণা নেবেন এবং তারপরে আপনি বাজার অনুসারে একটি পশু পছন্দ করে খরিদ করবেন। এবং 2 বছর বয়স হয়েছে কিনা সেক্ষেত্রে আপনি গরুর দাঁত দেখে নিশ্চিত হতে পারেন, যারা দাঁত চিনেন। আর যারা না চিনেন তারা অন্য মানুষের মাধ্যমেও সেটি নিশ্চিত হতে পারেন। আর বিশেষ করে যেহেতু এটি একটি ঈদ, আমাদের একটি আবেগ জড়িত, সেক্ষেত্রে যদি গাভী গরু কেউ কিনেন তাহলে সেই গরুটি প্রেগনেন্ট কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আপনি সেটিকে পরীক্ষা করিয়ে নেবেন যদি গরুর বিক্রেতা আপনার পরিচিত না হয়। আর যদি গরুর বিক্রেতা আপনার পরিচিত হয়, সে যদি নিশ্চিত করে যে গরুটি কোনোভাবেই গর্ভবতী নয়, সেক্ষেত্রে আপনি সেটি রিস্ক নিতে পারেন। আর একটি বিষয় হলো যে আপনি গরুর হাটে যেহেতু একটি বড় অঙ্কের টাকা নিয়ে সেখানে আপনি উপস্থিত হবেন, আপনার টাকা রক্ষায় আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন যাতে কোনো প্রতারক চক্র আপনার এই টাকা নিতে না পারে। ঈদ আপনাদের আনন্দে কাটুক, সুন্দর কাটুক, সুস্থ সবল পশু দিয়ে হোক আপনার কোরবানি, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।